এসএসসি আইসিটির আজকে ক্লাসটা হবে হলো, সবাই এই গেটটা চিনতে পারো কিনা? এটা ইনপুট দুইটা, সাপোজ এক্স এবং ওয়াই, আউটপুট হয়তো নিলাম, যে কোনো একটা আউটপুট নিলাম, পি একটা আউটপুট। এটা হলো নর গেট। এই গেটটার নাম হলো নর গেট। আমরা নর গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করব। এক্সঅর গেটটা এরকম, এক্স ওয়াই দুটা ইনপুট। এক্সঅর গেট হলো এক্স এক্সঅর ওয়াই। এটা নর গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন। নর গেট দ্বারা এক্সঅর ওয়াই গেট বাস্তবায়ন। নর গেটকে বলা হয় হলো সর্বজনীন গেট, আর এক্সঅর গেটকে এক্সঅর ওয়াই গেটকে বলা হয় এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট। আমরা যদি নর গেটের একটা সত্যক সারণী আঁকাই, নর গেটের সত্যক সারণীটা হবে এরকম যে এখানে একটা ইনপুট, দুইটা ইনপুট নেব আমরা। একটা ইনপুট হলো এক্স আর একটা ইনপুট ওয়াই। স্বাভাবিকভাবে আউটপুট হবে হলো এক্স প্লাস ওয়াই নট। যেহেতু নর গেট, শুধু এক্স প্লাস ওয়াই থাকলে এটা অর গেট হতো, যেহেতু উপরে একটা নট বাদ দেওয়া আছে এই জন্য এটা হবে নর গেট। এখানে টান দিলাম, তাহলে এইটুকু হলো ইনপুট, এটুকু হলো আউটপুট। ঠিক আছে, আমরা জানি যে ইনপুট 0 0 হলে এক্স প্লাস ওয়াই হলো 0ই হয়, যেহেতু নট আছে এই জন্য 1 হবে। 0 1, এটা 0 1কে 1 হওয়ার কথা, যেহেতু নট আছে এটা 0 হবে। এটা 1 0 1 0 1 হওয়ার কথা, কিন্তু যেহেতু নট আছে নর গেট বানাবো আমরা, এই জন্য এটাও 0 হবে। এখানে 1 1 1 1 যোগ করলে 1 হয়, কিন্তু নর গেটের বেলায় এটা উল্টো হবে, অর্থাৎ অনের বদলে এটা 0 হবে। এখান থেকে আমরা একটা প্রশ্ন জানি যে নর গেটের দুটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট 0 হয়। নর গেটের দুটা ইনপুট যদি 1 থাকে আউটপুট 0 হবে। এটা হলো নর গেটের সত্যক সারণী। এবার আমরা এক্সঅর গেটের সত্যক সারণীটা দেখব। এক্স ওয়াই দুটা ইনপুট, এক্স এক্সঅর ওয়াই। আচ্ছা, এক্স এক্সঅর এটা বিশেষ গেট, যেহেতু বিশেষ গেটে বলা আছে যে সমজাতীয় ইনপুট হলে পারে 0 হয়। যদি সমজাতীয় ইনপুট হয় তাহলে 0 হয়, যদি ভিন্ন হয় তাহলে 1 হবে। 1 0 1 হবে, আর 1 1 0 হবে।
সমজাতীয় হলে 0 হবে, 1 প্লাস 1 XOR করলে 0 হয়। এখানে দুটার ভিতরে একটা মিল আছে। যদি এরকম প্রশ্ন আসে যে কোন লজিক গেটে 1 প্লাস 1 সমান 0 হয়, অবশ্যই নর লজিক গেটে 1 প্লাস 1 সমান 0 হয়, আর XOR লজিক গেটে 1 প্লাস 1 সমান 0 হয়। এটা বোর্ড পরীক্ষায় আসে, সবসময় আসে যে 1 প্লাস 1 সমান সবসময় 1 হওয়ার কথা, কিন্তু এই বিশেষ গেটগুলোতে 1 প্লাস 1 সমান 0 হচ্ছে। বাস্তবায়ন করব নর গেট থেকে XOR গেট। আমি বলছিলাম যে x প্লাস ওয়াই এটা নর গেট থেকে আমরা বাস্তবায়ন করব x XOR ওয়াই। x XOR ওয়াই ভাঙালে x নট ওয়াই। আমরা দেখতে পাচ্ছি যে এটা নর গেট, এটা নরের সমীকরণ। নরের সমীকরণ থেকে আমরা XOR এর সমীকরণ, এটা XOR গেট ভাঙালে এটা পাওয়া যায়। XOR এর সমীকরণটা এটা। তো প্রথমে আমাদের ডি মর্গানের সূত্রে এটা ভাঙিয়ে নিতে হবে। ডি মর্গানের সূত্রে যদি এটা আমি ভাঙিয়ে নেই, তাহলে আমরা এখানে সমাধান যদি এখন শুরু করি, তাহলে লিখতে পারি কি যে এক্স ওয়াই নট, এটাকে আমরা ডাবল নট দিলে কোনো ক্ষতি হবে না, দেওয়া যায়। অঙ্কের নিয়ম অনুযায়ী ডাবল নট দেওয়া যায়। ডাবল নট দিলে এটা যদি আমরা ভাঙাই, জাস্ট এইটুকু একটা অংশ ধরলে পরে সূত্রে পড়ে। ডি মর্গানের সূত্র আমরা জানি। ডি মর্গানের সূত্র আমি একটু এখানে লিখি। ডি মর্গানের সূত্র হলো এ বি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট। অর্থাৎ এটাকে আমি যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, আর এই নটটা এই নট যদি ধরি, তাহলে আমাকে এ নট প্লাস বি নট, তাহলে এ হলো এক্স হলো এ নট, তাহলে এটা সমান এক্সের এ নট দিলাম, আর বির এটা হলো বি প্লাস বি হলো ওয়াই নটকে বি, এটা হলো বি, আর এই সূত্রের নট এখানে আমি নট দিলাম, আর এই উপরের যে নটটা থাকলো এই উপরের নটটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে সমীকরণ অঙ্ক ভাঙালে কি হয়, এক্স নট প্লাস ওয়াই, এই হলো বার। এই অনুযায়ী আমাকে নর গেট সাজাতে হবে। আর একটা কী আছে, আর একটা আছে হলো এক্স নট ওয়াই। একইভাবে এটাকে আমি একটা ডাবল নট দিব, এখানে একটা দিব আর এখানে একটা দিব। দেওয়ার পরে এই একটা অংশ সূত্রের মধ্যে ফেলতে হবে। এটা একটা কৌশল, অঙ্কের কৌশল। সূত্রের মধ্যে ফেললে কি হবে, এক্স ডাবল নট প্লাস ওয়াই নট, উপরে একটা হোল নট আছে, সমান ডাবল নট কাটা গেলে শুধু এক্স থাকে, প্লাস ওয়াই নট, আর এখানে একটা এই বারটা আসার, এই বারটা আর এই বারটা একই সেম, এটা আসবে। এইবার আমরা যেটা করব, এই সমীকরণ দেখে আমরা নর গেটগুলো সাজাবো। এই সমীকরণ দেখে আমরা নর গেট সাজাবো। এই দুটার মাঝখানে কিন্তু যোগ আছে, অর্থাৎ এই সমীকরণ এবং এই সমীকরণ মাঝখানে একটা যোগ দিব, অর্থাৎ নর গেট দিব। তো আমি এটা মুছে নেই। আচ্ছা, তাহলে প্রথমে এক্স নট, আমি জানি যে এটা নর গেটের সূত্রে আঁকাতে হবে, তাহলে আমি একটা নর গেট প্রথমে আঁকাই। এটা একটা নর গেট। প্রথমে যে কাজটা করব, অঙ্কের সুবিধার জন্য এই সমীকরণটা এখানে লিখে রাখবো, এক্স নট প্লাস ওয়াই হোল নট। এই অনুযায়ী এখানে ইনপুট দেব এক্স নট, তাহলে এখান থেকে এক্স নট আমাকে আঁকাতে হবে এখানে এইভাবে। ইনপুট জানি আমরা যে নর গেট থেকে XOR গেট বাস্তবায়ন করতে হলে, নর গেট যেহেতু একটা সর্বজনীন গেট, এই গেটের বাইরে অন্য কোনো গেট ব্যবহার করার কোনো সুযোগ নাই।
এখানে ইনপুট এক্স, অর্থাৎ এখানে ইনপুট এক্স, এখানে ইনপুট ওয়াই, এখান থেকে ওয়াই আসলো, ওয়াই শুধু এখান থেকে এক্স ইনপুট হিসাবে গেছে, এখান থেকে ওয়াই ইনপুট যাবে। এখন সবাই দেখেন যে এটা এক্স থেকে গেছে, এটা এক্স নট, এখানে এক্স নট আছে, আর ওয়াই সোজা আসছে, এখানে ওয়াই আছে। এক্স নট ওয়াই নট যখন নট দিয়ে বের হবে তখন একটা বার হবে, এটা মিলে গেছে। এখন আমরা এটা বাস্তবায়ন করব। এখানে আর একটা নট গেট আমি আঁকাচ্ছি। আমি প্রথমে বলে নিছি যে এই সমীকরণটা এখানে আগে লিখে নিব আমরা, তাহলে অঙ্ক করতে আমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এক্স একা আছে, অর্থাৎ এই যে এক্স, এক্স থেকে একটা লাইন টানলাম, আর এটা তো যেহেতু নর গেট যোগ চিহ্ন, যোগের জন্য এটা তো আছেই, এক্স এখানে আছে, ওয়াই কি নট হিসেবে যাবে, তাহলে ওয়াই এখানে একটা নর গেট আঁকাতে হবে। এখানে কোনো অ্যান্ড গেটকে এখানে নট গেট আঁকানো চলবে না, এটাকে নর গেটই দিতে হবে। দেখা যাচ্ছে যে ওয়াই ইনপুট নিলাম, যেহেতু নর গেটের দুটো ইনপুট, এই জন্য এখানে আমি এগুলো যেহেতু তারের সংযোগ, এগুলো যেহেতু এগুলো ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্সের বর্তনী হিসেবে কাজ করে, এই জন্য এগুলো চিন্তা করতে হবে তার, আর এগুলো লজিক গেট। এই গেটগুলো, এটা হলো নর গেট, এটাও নর গেট, এটাও নর গেট, এটাও নর গেট। এখানে এটা যদি ওয়াই হয় তাহলে এখানে ওয়াই নট, অবশ্যই ওয়াই নট হবে। যখন এটা নট গেট দিয়ে বের হবে তখন এক্স প্লাস ওয়াই নট, আর এই নটের জন্য হোল নট। ঠিক আছে, এইটুক ঠিক আছে। এবার আমরা যেহেতু আমাদের এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই মাঝখানে যোগ আছে, এই জন্য এখানে আর একটা নর গেট আমাকে ড্র করতে হবে। এই একটা নর গেট, এই একটা নর গেট ড্র করলাম, একটু মুছে দিতে হবে। দেখতে পাচ্ছি যে এটা আসবে স্বাভাবিকভাবেই, এটা এই লাইন দিয়ে এখানে আসবে, এক্স নট প্লাস ওয়াই, সাথে একটা নট বার আছে, এটাকে আমরা একটা ব্র্যাকেট দিলাম, এটা একটা গুচ্ছ, এটাও লিখবো। মাঝখানে অবশ্যই এই নর গেটের জন্য এখানে যোগ চিহ্ন আসবে, এটা দিব এক্স প্লাস ওয়াই নট, আর এখানে বার আছে, এই বারটা দেব, এটা একটা গ্রুপ করলাম। আচ্ছা, যোগটা মাঝখানে, আর এই নটের থাকার জন্য, নর গেটের এই নট থাকার জন্য একদম এইখান থেকে একটা পুরোটার উপরে একটা নট আসবে। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এক্স নট প্লাস ওয়াই হোল নট প্লাস এক্স প্লাস ওয়াই নট হোল নট, তার উপরে দুইটা মিলে আর একটা হোল নট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে ডাবল নট যে আনার একটা কৌশল অবলম্বন করতে হবে। ডাবল নট আনার কৌশল হলো এটা দুইবার লিখতে হবে। দুইবার লেখার নিয়ম কি? দুইবার লেখার নিয়ম হলো যে এখানে আর একটা আমাকে নর গেট ড্র করতে হবে, আর একটা নর গেট, ওটা বোর্ডের বাইরে যাচ্ছে, আমি আবার এখানে লিখব। তাহলে এখান থেকে একটা লাইন এখানে আসবে, তাহলে এটা ডাবল হবে, এবং এই নর গেটের কারণে আর একটা নট আসবে। আবার বলি, এই হুবহু এই বার সহ পুরাটা এখানে যাবে, এই প্রথম লাইন দিয়ে এখানে থাকবে, আর মাঝখানে যোগ চিহ্ন হবে, তারপরে আবার এই লাইন দিয়ে পুরা গ্রুপটাই আবার যাবে। তাহলে দুটা পাশাপাশি হবে, এক্স নট প্লাস ওয়াই হোল নট, এটা একটা গ্রুপ বলেছি, প্লাস এক্স প্লাস ওয়াই নট হোল নট, এটা একটা গ্রুপ, আর টোটালটার উপরে বার আছে।
যোগ আবার যেহেতু আছে তাহলে আবার সেম একই জিনিস আবার লিখতে হবে প্লাস ওয়াই হোল নট, এটা একটা গ্রুপ। আর যোগ এক্স প্লাস ওয়াই নট, এটা একটা গ্রুপ। আর টোটালটার উপরে একটা নট আছে। তাহলে দেখা যাচ্ছে এই লাইনটা আর এই লাইনটা সেম যদি হয়, ডি মর্গানের একটা সূত্র আমি এখানে লিখতে পারি যে ডি মর্গান যদি একই হয় তাহলে আমরা, যদি একই হয় মাঝখানে যোগ থাকে, তাহলে আমরা বুলিয়ানের একটা সূত্র আছে, সেটা হলো বুলিয়ানের সূত্রটা এ প্লাস এ সমান এ হয়। পুরাটা যদি আমি এ ধরি আর এই পুরাটা যদি এ ধরি, তাহলে মাঝখানে যোগ থাকলে এ প্লাস এ সমান এ হয়। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, শুধু একটা লিখব, এক্স নট প্লাস ওয়াই হোল নট প্লাস এক্স প্লাস ওয়াই নট হোল নট, এটা একটা গ্রুপ। তাহলে দুইটার বদলে আমি একটা লিখলাম আর এই বারটা দিলাম। আর এখানে লম্বা করে একটা টোটাল একটা বার ছিল, টোটাল একটা বার আমি এই লাস্টের এই টোটাল বারটা এটার জন্য আসছে। আর এই বারটা কিন্তু এই বার, এই নটটা মানে এই বারটা এই বার, এটাকে নট সাইন বলে। এই সমীকরণের উপরে এটা একটা নট, এই সমীকরণে এটা একটা নট, আর এইটা আসছে হলো এই নটের কারণে। তাহলে দুইটা মিলা দেখা যাচ্ছে যে এইটা হলো এ, পুরাটা এ, এই পুরাটা এ, এই এ, আর এই পুরাটা হলো এই নট সহ এই এ। তাহলে আমি একটা লিখলাম আর উপরে বারটা এখানে রয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আগে বলেছিলাম যে দুইটা নট যদি থাকে তাহলে সেটা দুইটা নট কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে কি থাকে, এক্স নট প্লাস ওয়াই হোল নট, এটা একটা গ্রুপ। আর এক্স প্লাস ওয়াই নট হোল নট, এটা একটা গ্রুপ। এখন আমরা যেটা করব, এইটা ডি মর্গানের একটা সূত্রে ফেলবো। ডি মর্গানের সূত্রটা কি? ডি মর্গানের সূত্র আমরা জানি, এখানেই লিখি ছোট করে। এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট সমান এ নট গুণ বি নট। এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। এটা এ ধরবো, এটা বি ধরবো, এটা এ ধরবো, এটা বি ধরবো। তাহলে আমি নিচে যেহেতু জায়গা নাই, আমি একটু মুছে আবার ডি মর্গানের সূত্র বলছে, ডি মর্গানের সূত্রটা আমি এখানে একটু লিখে নিই যে এ, এটা ভিন্ন ভিন্নভাবে ভাঙতে হবে। এটা ডি মর্গানের সূত্রে ভাঙতে হবে, এটা ডি মর্গানের সূত্রে ভাঙতে হবে। ডি মর্গানের সূত্র হলো এ প্লাস বি হোল নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। একইভাবে মাঝখানে যোগ রেখে এটাও এ, এটা বি, এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। তাহলে এ নট মানে এক্স ডাবল নট, এটা এ নট হলো ইন্টু, এটা কিন্তু গুণন, ইন্টু বি নট হলো ওয়াই নট, এটা একটা গ্রুপ। আর এই যোগ চিহ্নটা, এই যোগ চিহ্ন, এই যোগটা, এই যোগ। একইভাবে এটা এক্সকে এ ধরি, তাহলে এক্স নট ইন্টু ওয়াই নটকে বি ধরবো, তাহলে ওয়াই নট আর বি হলো নট, এটা একটা গ্রুপ।
এই অঙ্কটা এই সমীকরণটা আমি করি, তাহলে এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই অর্থাৎ সমান এক্স এক্স ওয়ার ওয়াই, এটা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এটা প্রমাণ হলো যে নর গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করা হলো। এতক্ষণ আমি নর গেট থেকে এক্সঅর গেট বাস্তবায়ন করা দেখালাম। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা নর গেট থেকে এক্সঅর গেট বাস্তবায়ন শিখব ইনশাল্লাহ।